আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে ধর্ম, জীবন ও আমাদের বিশ্বাস সিরিজের শেষ পর্ব। আমি ইতিপূর্বে 4টি পর্ব উল্লেখ করেছি। শেষ পর্বে আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করছি। প্রকৃতপক্ষে আপনার বিশ্বাস, আপনার জীবন এবং আপনার ধর্ম এসব কিছু সম্পূর্ণ আপনার উপর ন্যস্ত। অর্থাৎ আপনার মন আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, সকল মানুষের মন একই রকম। অর্থাৎ এই মনের আচার আচরণ, এর প্রতিক্রিয়া, এর পরিবর্তন, এর বিশেষ করে এটি প্রভাবিত হওয়া বিভিন্ন বস্তু দ্বারা বা বিষয় দ্বারা সব কিছু একই রকম। এবং আপনি ঠিক যেরকম পরিস্থিতি বা পারিপার্শ্বিকতায় থাকেন, আপনার মন ঠিক সেরকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। এখন আপনি যদি ধর্মে বিশ্বাস করতে চান, ধর্মীয় জীবনযাপন করতে চান, আপনি যদি পরকালে বিশ্বাস করতে চান এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে চান, তাহলে আপনার দৃষ্টি দিতে হবে আপনার নিচের দিকে, আপনার মনের দিকে। আপনি কিভাবে চিন্তাভাবনা করেন, কিভাবে আপনার সময়গুলো অতিবাহিত করেন, কিভাবে আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন, প্রত্যেকটা বিষয়ের প্রতি নজর দিন। আর মনে রাখবেন, মনের সবচেয়ে বড় চালনা বস্তু হচ্ছে জ্ঞান। এবং সেই জ্ঞান আপনি কোথা থেকে আহরণ করবেন? আপনি যদি পবিত্র আল কোরআন থেকে জ্ঞান আহরণ করেন, তাহলে আপনি বুঝবেন এটি আল্লাহ তাআলার প্রদত্ত বা নাজিলকৃত আয়াত থেকে জ্ঞান বা তথ্য নিচ্ছেন, আপনি সঠিক তথ্য পাবেন। আর যদি কোনো মানুষের কোনো কিছুর উপর বিশ্বাস করেন বা আস্থা রাখতে যান, সেক্ষেত্রে আপনি প্রতারিত বা বিভ্রান্ত হতে পারেন। দ্বিতীয় জিনিস, আপনার জ্ঞান আপনি যতই আহরণ করেন না কেন, আপনি যদি এটিকে কাজে না লাগান বা বাস্তব জীবনে প্রয়োগ না করেন, এর কোনো অর্থ নেই। আপনি লক্ষ্য করলে দেখবেন পবিত্র আল কোরআনে ঈমানের সাথে নেক আমল শব্দটি সব জায়গায় যুক্ত রয়েছে। অর্থাৎ আপনি বিশ্বাস করলে সেই বিশ্বাস অনুযায়ী কাজ আপনাকে করতে হবে। প্রথমে কাজ এর বিষয়টি আসবে, কারণ যখনই কোনো বিশ্বাসকে বা কোনো চিন্তাকে আপনি কাজে পরিণত না করেন, সে চিন্তার কোনো মূল্য নেই। অনুরূপভাবে আপনার প্রত্যহিক জীবনে আপনার পারিপার্শ্বিকতা আপনার অন্তরকে প্রভাবিত করে, আপনার কাজকে প্রভাবিত করে বা আপনাকে নিয়ন্ত্রণ করে। তাই সব সময় চেষ্টা করবেন আপনার পারিপার্শ্বিকতাকে এমনভাবে ঢেলে সাজানোর যেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে আপনার জন্য পথ চলা সহজ হবে। আর সর্বোপরি সকল অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, এটি ইসলামের মূল আদর্শ। আপনি সেটি অনুসরণ করেন, লাভ